সৌদি আরবে আসবেন, ছবিটা দেখেন। আমাদের এক প্রবাসী বাংলাদেশি খোলা আকাশের নিচে একটা পার্কের মধ্যে মক্কাতে শুয়ে আছে, যার কিনা খাবারের কোনো ব্যবস্থা নাই, কর্মের কোনো ব্যবস্থা নাই, মাথা গুজার কোনো ঠাঁই নাই। সেও আশাবেদী বুকে 5 থেকে 6 লক্ষ টাকা ঋণ করে দালালের মিষ্টি কথায় এই সৌদি আরবে এসেছিল। বর্তমানে সৌদি আরবে আসতে চাইলে আপনি আসতে পারেন, আপনার যদি কোনো বিশ্বস্ত যদি মাধ্যম থাকে, কোনো দালালের মাধ্যমে সৌদি আরবে আসবেন না। আপনার যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, আপনার যদি কোনো বন্ধু বান্ধব যদি থেকে থাকে, তাদের মাধ্যমে সৌদি আরবে আসেন, তার কিছুটা হলে আপনি কোনো কাজকর্ম পাবেন, হয়তো আঁকামাটা হলেও পাবেন। কিন্তু যারা দালালের মিষ্টি কথায় বিভিন্ন ট্রাভেল এজেন্সি, আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত হচ্ছে বেনামে নামে যে অবৈধ যে ট্রাভেল এজেন্সিগুলো আছে সেগুলো লাইসেন্স বাতিল করে দেওয়া। কারণ এদের কারণে অধিকাংশ প্রবাসী প্রতারিত হচ্ছে। একজন প্রবাসী যারা এখানে প্রবাসীর মাটিতে পাড়ি জমানোর মধ্যপ্রাচ্যে যারা আসে না, তারা অধিকাংশ হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত, যারা কিনা বাবার কোনো টাকা পয়সা নাই, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে সুদের উপরে টাকা নিয়ে ঘরের গোয়ালের যে গরু আছে গরু বিক্রি করে, বউয়ের স্বর্ণ বিক্রি করে প্রবাসের মাটিতে পাড়ি জমায়। শুধু একটু সচ্ছলতার আশায় 2টা টাকা ইনকাম করতে পারবে, পরিবারটা একটু ভালোভাবে চলতে পারবে, পরিবারকে একটু ভালো খাবার দিতে পারবে। কিন্তু এই দালালদের ফাঁদে পড়ে সৌদি আরবের মাটিতে পবিত্র ভূমিতে এসে তারা কাজ পায় না, আকামা পায় না, টাকার কোনো স্থান পায় না। শেষ পর্যন্ত এভাবে পার্কের নিচে ঘুমাইতে হয়। এবার এটা কয়দিন এভাবে ঘুমাইতে পারবে? শেষ পর্যন্ত হয়তো এই টেনশনগুলো সে সহ্য করতে না পারে, মানুষের ঋণের টাকা যখন দিতে পারবে না, সে এক পর্যায়ে স্ট্রোক করে পার্কের মধ্যে মারা যাবে। আমরা দেখতেছি প্রতিনিয়ত মানসিক রোগী হয়ে যাচ্ছে আমাদের প্রবাসী বাংলাদেশিরা। এদের হার কিন্তু বেড়ে চলেছে। প্রতিনিয়ত দেখতেছি কোনো না কোনো প্রবাসের মাটিতে মারা যাচ্ছে শুধু এই টেনশনগুলোর কারণে। যারা আমার ভিডিও দেখতেছেন, দেশ থেকে যারা নতুন প্রবাসে আসার চেষ্টা করতেছেন, আমি অনুরোধ করবো আপনার কাছে যদি কোনো বিশ্বস্ত মাধ্যম যে থেকে থাকে তাহলে আসবেন। আর একটা কথা হচ্ছে, আপনি যে দালালকে টাকা দিবেন, যার মাধ্যমে আপনি সৌদি আরবে আসবেন, তার এনআইডি কার্ডটা নিয়ে নেবেন। তার নামে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে তার কাছে কোনো ক্যাশ লেনদেন করবেন না। তার নামে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে দেখবেন হুবহু মিল আছে কিনা, ওই অ্যাকাউন্টে আপনি টাকাটা লেনদেন করবেন। তারপর সেগুলো প্রমাণ রেখে দিবেন, যাতে ভবিষ্যতে আপনি প্রবাসের মাটিতে আসার পরে যাতে আপনার সাথে কোনো ধরনের 2 নাম্বারই না হয়। যারা আমার ভিডিও দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।